আজ আমরা তৈরি করব নোয়াখালীর ঐতিহ্যবাহী হানকি পিঠা। এটি সাধারণত কলা পাতা মুড়িয়ে বানানো হয়, কিন্তু আমি আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো কলাপাতা ছাড়াই। সাধারণত আমরা যারা শহরে থাকি তারা কলাপাতাটি সচরাচর পাই না, তাই আপনাদের জন্য আমার এই রেসিপিটি। আপনি আমার এই রেসিপিটি ফলো করলে হুবহু হানকি পিঠার অথেন্টিক রেসিপিটি পেয়ে যাবেন। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের চ্যানেলের অন্য রেসিপিগুলো ট্রাই করতে চাইলে ডেসক্রিপশন দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা গ্রাইন্ডার জারের মধ্যে 1 কাপ ভাত, 1 কাপ থেকে একটু কম খেজুরের গুড়, 1 কাপ লিকুইড দুধ, স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে পেস্ট তৈরি করে নিব। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা লবণ স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এক্ষেত্রে আপনারা ভাত এবং গুড় অবশ্যই ব্যবহার করবেন, এতে করে পিঠাটির ভিতরের অংশ সফট এবং উপরের অংশ হার্ড হবে ও অনেক বেশি ফ্লেভারফুল হবে। এই কাজটি আপনারা শিল ফাটায় ও করে নিতে পারেন, সেক্ষেত্রে শুধু ভাতগুলো বেটে নিলেই হবে। অতঃপর একটি বাটিতে পেস্টটি নিয়ে এতে 3 কাপ চাউলের গুঁড়া ভালোভাবে মেখে নিব। অতঃপর এতে 1/2 কাপ পুরানো নারকেল ও 1/2 কাপ নারকেল কুচি নিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। হানকি পিঠার অথেন্টিক স্বাদ পেতে চাইলে নারকেলকে এরকম করে কুচি করে কেটে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা একটি পাতিলের মধ্যে সমস্ত মিশ্রণগুলো ঢেলে নিব। প্রথমে চুলাকে 1 মিনিট হাই হিটে রেখে অতঃপর একেবারে লো হিটে 40 মিনিট রেখে দিব। অতঃপর কাঠি দিয়ে চেক করে দেখব, যদি কাঠিটি পরিষ্কার আসে তাহলে আমাদের পিঠাটি হয়ে গেছে, এবং যদি পিঠার চারপাশে ব্রাউন কালার আসে তাহলে পিঠাটি নামিয়ে ফেলব। কালার না আসলে আরও 10 মিনিট চুলায় রেখে দিব, কারণ পিঠার কালারের উপরে পিঠার স্বাদ অনেকাংশে নির্ভর করে। এক্ষেত্রে আপনারা ননস্টিক পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পিঠাটি হয়ে যাওয়ার পর পাতিল থেকে সহজেই আলাদা করতে পারবেন। অতঃপর পিঠার লুক ভালো আনার জন্য অপর পিঠটি ও 5-7 মিনিট লো হিটে ছেঁকে নিব। আপনারা চাইলে এ বিষয়টি স্কিপ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার পিঠাটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটি যেমন লোভনীয় হয়েছে তেমনি খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বানালেই বুঝতে পারবেন এটি কেন নোয়াখালীতে এত বেশি ফেমাস। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।